মোহতরম সামিঈন কেরাম, আল্লাহ তবারক ও তাআলার আমরার উপরে বেশুমার এহসান ও করম যে রব্বুল ইজ্জতে আমরারে সর্বপ্রথম আর সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়ে আমরারে মালামাল করিয়া দিছুন। যে রব্বুল আলামিন তবারক ও তাআলায় আমরারে সর্বপ্রথম আর সর্বশ্রেষ্ঠ নিয়ামতরে ফিরির মধ্যে দান করিয়া দিছুন। যদি এই নিয়ামত আর এই দৌলত যদি আমরার কাছে যদি থাকতো না, তে আমরা জিন্দগির মধ্যে জন্নতর মধ্যে যাইতে পারলাম না। সারা জিন্দগিকে জিন্দগি আখেরাতর সারা জিন্দগিকে জিন্দগি আমরা জাহান্নমর মধ্যে জ্বলতে লাগলো নে, সারা আখেরাতর সারা জিন্দগিকে জিন্দগি আমরা দুজখর মধ্যে জ্বলতে লাগলো। তার কারণে আল্লাহ কুরআনে করিমের মধ্যে ফরমাইতরা খালিদিনা ফিহা আবাদা, এরা জাহান্নমর মধ্যে হামেশা হামেশা রইবা। জাহান্নমর আগুন কত দাম দাম, এটা দুনিয়ার আগুনটি কত গুণা বাড়াই এই জাহান্নমর মধ্যে জ্বলতে লাগলো। আল্লাহ তবারক ওয়া তাআলা আমরারে ফিরির মধ্যে ইমানরে দান করিয়া দিছন, আমরারে মুমিনর গর আমরারে জন্ম দিছন। এইটা বহুত বড় এহসান। সারা জিন্দগি যদি আমরা সজদার মধ্যে বইয়া আল্লাহর শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় হইতো না। এই দিন রে প্রচার করবার লাগি, এই দিনর ইলায় কলিমাতুল্লাহরে বুলন্দ করবার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জঙ্গে উহুদর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দন্দান মুবারক, দন্দান দাঁতরে কয় নবীজির দন্দান মুবারক শহীদ হয়েছে জঙ্গে উহুদর মধ্যে। এরকম এই দিন রে প্রচার করবার লাগি, এই ইলায় কলিমাতুল্লাহরে বুলন্দ করবার লাগি গজওয়ায়ে খান্দকর মধ্যে, গজওয়ায়ে আহজাবর মধ্যে নবীজির নমাজ কজা হয়েছে, 3 ওয়াক্তর নমাজ কজা হয়েছে। এরকম নবীজিয়ে ফেটর মধ্যে 2টা পাথর বান্ধিছন। এরকম সাহাবা একরাম হলে কইতরা কোরআনের মধ্যে আল্লাহ ফরমাইতরা যেন এরার গলার মধ্যে জান আই গেছে, অত কষ্ট করছেন, অত কষ্ট করছেন সীমা নাই। আমরা ফিরির মধ্যে ইমান ফাইলিছি, যার কারণে আমরা ইমানর বিলকুল কদরদানি করি না, বিলকুল আমরা ইমানরে দাম দেই না, বিলকুল কদরদানি করি না। দেখতে দেখা যায় আমরার জবান থেকে ওলা কলিমা বারোয়, যে কলিমার কারণে ইমান যার গিয়ে আমরা বুধু পাইয়ান না। যার কারণে নবীজি এক হাদিসের মধ্যে ফরমাইছন যেন ওলা দিন আইব যেন মানছে মুমিন অবস্থার সকাল করবা কিন্তু বিকালে কাফির হয়ে যাবা। এরকম মানছে ওলা জমানা আইব যেরকম ফিতনার জমানা বর্তমানেও চলে, ফিতনার জমানা ইলা জমানাত মানছে মামুলিক ফয়সার বদলা, মামুলিক টেকার বদলা নিজের ইমানরে বেশি লইব, হে বুধু পাইতো না। ওলা জমানা আইছে যার কারণে মোহতরম সামিঈন একরাম আমরা মোবাইল চলাইতে কিন্তু কন্ট্রোল হইয়া চলাইতাম। মোবাইলেও কিন্তু ইলা জিনিসও আমরা সাপোর্ট করতাম না, ইলা জিনিসও আমরা সাবস্ক্রাইব করতাম না, যে জিনিসে আমরা ইমান যায়গি। কত জিনিসর দেখা যায় বাদ বাদ জিনিস আয় আমরা অথা বস্তুটা আমরা সাবস্ক্রাইব করিলাই। এরকম আমরা মুখর দ্বারা মুখতে ইলা কোনো কথা বা করতাম না, যে কথার কারণে আমরা ইমান যায়গি। এরকম আমরা খেউরে কাফির হইতাম না। ইগো বড় বাদ জিনিস নবীজি হদিসের মধ্যে মানা কররা, আমরা বুঝপাই ইগো হালকা এক জিনিস, কোনো বড় জিনিস না। কাফির হওয়া বহুত বড় জিনিস, নিজে কাফির হওয়ার খাতরা থাকে। আল্লাহ এটাতে আমরা বাঁচাইয়া রাখতো, কারণ ইমান যাইবার ডর। ইমান যদি আপনার কাছে যদি থাকে না, তে আমরা জিন্দগির জন্নতর মধ্যে যাইতে পারতাম না। যার কারণে এই জিনিসের দিকে আমরা খেয়াল রাখতাম। আল্লাহ তবারক ওয়া তাআলা আমরারে আমল করবার তৌফিক রে দান করিয়া দিছ। আল্লাহ তবারক ওয়া তাআলা আমরার ইমানের হেফাজত ফরমাইতো। যার কারণে আপনাইতে হর নমাজর বাদে এই আয়াত রে হর ফরজ নমাজর বাদে ফড়িবা, আল্লাহ তাআলা ইমানের মধ্যে রাখি আল্লাহ মওত ফরমাইতো। যার কারণে এই আয়াতগুলো সব সময় হর ফরজ নমাজর বাদে ফড়বার চেষ্টা করবা। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যারা আমরা পারি না এরা আমরা এই আয়াত রিয়ায়ত করবার চেষ্টা করতাম। এই আয়াত সবসময় আল্লাহ আমরা যদি পড়ি আল্লাহ আমরা ইমানের মধ্যে মওত দিবা, ইমানের উপরে সাবিত কদম রাখবা। যার কারণে মোহতরম সামিঈন কেরাম আল্লাহ তবারক ওয়া তাআলা আমরারে এই কথা ছোট মোটো কথার উপরে আমল করবার তৌফিক রে দান করিয়া দিত।